মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন আমার বন্ধু হাবিব রহমাতুল লিল আলামিন, আর আমি যে পয়লা ঘর বানিয়েছি সেই ঘর হচ্ছে হুদাল লিল আলামিন। এবার যাদের বন্ধুগুলো আমার কথাগুলো দিয়ে বুঝবেন, অনেক আল্লাহওয়ালা আছেন যারা নিজের জান্নাত স্বপ্নের ভিতরে দেখছেন, অনেক নবী রাসূল আছেন স্বপ্নের ভিতরে নিজের জান্নাত দেখছেন, কিন্তু আমার আপনার নবী স্বপ্নের ভিতরে জান্নাত দেখেন নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সামনে নিয়ে বললেন, এই জান্নাতগুলো আপনার উম্মতের জান্নাত, এখানে আপনার জান্নাত, আপনার উম্মতের জান্নাত দেখেন বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত দেখছেন, নিজের উম্মতের জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা জান্নাতের সামনে নিলেন, ফেরেশতাদেরকে রাসূল বলেন, এই জান্নাতটা কার? ফেরেশতারা বলে, এটা ওমরের জান্নাত। কার জান্নাত? ওমরের জান্নাত। রাসূল বলেন, এই জান্নাতের ভিতরে ঢোকা যাইতো না, ওমর অনেক রাগী মানুষ, এই জান্নাতের ভিতরে ঢোকা যাইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, জান্নাত দেখলাম, আমার জান্নাত দেখলাম, আমার উম্মতের জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভিতর বড় সুন্দর। যখন তোমার জান্নাতের সামনে নিল, তখন তোমার জান্নাতে ঢুকি নাই, তোমার গায়ের রক অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে ফেললেন যে আমার জান্নাতে রাসূল ঢোকে নাই। বন্ধুগণ আমার, অনেক আল্লাহওয়ালারা নিজের জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। একজন আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছেন দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা জান্নাতের লিস্টি করতেছেন, আর একজন ফেরেশতা জাহান্নামীদের লিস্টি করতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন। বন্ধুগণ আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই জান্নাতি ব্যক্তিদের লিস্টি করতেছেন। ওই ফেরেশতার কাছে গিয়া বলেন, দেখেন এখানে কি করতেছেন? ফেরেশতা উত্তরে বলেন, এখানে জান্নাতি ব্যক্তিদের লিস্টি করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, দেখেন না এই লিস্টির ভিতরে মালিক কোন নাম আছে কিনা? জান্নাতের ফেরেশতা খুঁজা খুঁজা দেখে জান্নাতের লিস্টির ভিতরে মালিক কোন নাম নাই। এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল, পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। হাই আফসোস, জান্নাতের লিস্টির ভিতরে আমার নাম নাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ
আমি আপনার মুমিন বান্দা নয়, কিন্তু আপনার মুমিন বান্দাদেরকে আমি মহব্বত করি। এই উসিলা করিয়াও হইলেও আপনি আমার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি বড় অসহায়, আমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন ঘুমিয়েছে। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন, এ মালিক ওঠো, ঘুম থেকে ওঠো, খানা খাও। তুমি এমন ভাবে কান্না করেছো, এমন ভাবে দোয়া করেছো, তুমি মুমিন নয়, তুমি মুমিনদেরকে মুহাব্বত করো। এই উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন, তোমার নামটাও জান্নাতের লিস্টের ভিতরে লিখেছেন। সুবহানাল্লাহ। যেমন আপনারা আমাদেরকে মুহাব্বত করেন, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, হতে পারে এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যেমন এই গ্রামটা কি জন্য টিকে আছে? আমাদের যে গুনাহ, এই গুনার কারণে আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই বলজান তালিমুল কুরআন হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসার ছাত্রগুলা কোরআন তেলাওয়াত করে, আশেপাশের ছাত্রগুলা রাত্রের 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত করে। আর যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে কোরআন। আর এই কোরআনের সাথে যারা মুহাব্বত রাখবে, সেই বান্দাগুলো আমার প্রিয়। সুবহানাল্লাহ। এই তলবে ইলমের কারণে আমাদেরকে রহমতের ভিতরে রেখেছেন, রহমত দান করতেছেন, বরকত দান করতেছেন। এ বন্ধুগণ, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যেই স্থানে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘর আসমানের ফেরেশতারা ঝলমল করতে দেখতে পারেন। সুবহানাল্লাহ। যেমন আকাশের তারকা, আকাশের চাঁদ আমরা ঝলমল করতে দেখি, ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘর ফেরেশতাদের কাছে ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং তোমরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম বাদশাহ হারুন আর রশিদের ঘটনা। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে শেষ হয়ে গেল। ফেরেশতা এসে বললেন, চলো, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়েছে, সেই ঘরকে দেখে আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাদের সাথে চলে গেলেন। দেখলেন অপরূপ এক সুন্দর জান্নাতের ভিতরে ঘর। জান্নাতের ঘরের ভিতরে ঢুকলেন। নিজের জান্নাত স্বপ্নে যুগে ঘুরে ঘুরে দেখলেন, ভিতর বড় সুন্দর। ওই নিজের জান্নাতের ঘর থেকে বের হইলেন, দেখলেন সামনাসামনি ওই জান্নাতের সামনে আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একই ডিজাইন, একই কালারের জান্নাত।
বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি মসজিদ নির্মাণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বেশি খুশি হয়েছেন, এজন্য আমার 2টা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ দৌড় দিয়ে ওই জান্নাতের সামনে গেলেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। ওই সময় ওই জান্নাতের দারোয়ান বলে, এই জান্নাতের ভিতরে আপনার ঢোকা যাবে না। বাদশাহ হারুন আর রশিদ বলেন, কেন ঢোকা যাবে না? একই তো সেম কালারের জান্নাত, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো 2টা জান্নাতের মালিক বানাইছেন। ফেরেশতা বলে, না না, এই জান্নাতটা আপনার নয়। বাদশা বলে, এই জান্নাতটা কার? ফেরেশতা বলে, উপরে নাম দেখতে পারেন না? এই জান্নাতটার মালিক হচ্ছে আহমদ বিন মুসা। জোরে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল, পেরেশানির ভিতরে পড়ে গেলেন যে আহমদ বিন মুসাকে জান্নাত বানাইলাম আমি, সে কেমনে জান্নাতের মালিক হয়? সমস্ত মিস্ত্রিদেরকে ডাকা হলো, যোগাড়ীদেরকে ডাকা হলো, তোমরা যে মসজিদ নির্মাণ করেছো, আমি তো ঘোষণা করেছিলাম কারোর দান নেওয়া যাবে না, তোমরা কি কারোর দান নিয়েছো? মিস্ত্রি যোগাড়ীরা বলে, না না, আপনি যেভাবে বলেছেন আমরা কারোর দান নেই নাই। তাহলে আহমদ বিন মুসাকে একজন দিন মজুর যোগালী হাত উঠায় বলেন, আমি অদম আহমদ বিন মুসা। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলেন, আমি মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে ঘর পেয়েছি, তুমিও ঘর পেয়েছো, একই ডিজাইনের ঘর পেয়েছি, কি জন্য পাইলা? সমস্ত গোপন আমল খুলে বলো। ওই মিস্ত্রি যোগালী ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন আর রশিদ, আমার বাড়ির বিটা খনন করে 3-4টা পাথর পেয়েছিলাম, যে পাথরগুলো দেখতে আপনার মসজিদের পাথরের মতোই ভেবেছিলাম, ঘোষণা করে আপনার মসজিদে এই 3-4টা পাথর দান করব, কিন্তু আপনি তো কারোর দান নেবেন না ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি রাত্রের বেলায় একা একা এসে আপনার পাথরের স্তূপের ভিতরে আমার 3-4টা পাথর দান করেছিলাম, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, আমি একজন যোগালী মিস্ত্রি, আপনার ঘরকে মহব্বত করে আপনার ঘরের জন্য 3-4টা পাথর সদকা করলাম। আল্লাহ, ওই কঠিন কিয়ামতের দিন যখন যারা মসজিদের সাথে মহব্বত রেখেছিল, যারা মসজিদ নির্মাণ করেছিল, যারা মসজিদ আবাদ করেছিল, রাসূল বলেছেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা মসজিদের সাথে মহব্বত রাখবে, ভালোবাসার তাআল্লুক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি মিস্ত্রি যোগালী আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, আমি একজন যোগালী মিস্ত্রি, ওই কঠিন কিয়ামতের দিন
আপনি যাদেরকে ওই আরশে আজিমের জায়গা দান করবেন, আমি আদমকেও সেই আরশে আজিমের জায়গা দান করেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন, রাসূল বলেছেন যারা মসজিদে ছোট সদকা দান করবে, যারা বড় সদকা করবে, তারা জান্নাতের ভিতরে ঘর পাবে। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর দান করবেন। তার প্রমাণ আজকে হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানাবে। সুবহানাল্লাহ। এবার জানেন বন্ধুগণ, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই মসজিদ নির্মাণ করার ছোট কোনো কাজ নয়, মহৎ বড় কাজ, মহৎ বড় কাজ। হযরত আদম আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মসজিদের একটা মহব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের একটা মসজিদুল বাইতুল মামুর, ওই মসজিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ট্যাগ লাগিয়ে বসে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মসজিদ নির্মাণ করেছে, মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। এমন একটি ঘর, সেই ঘরের দিকে যারা জীবিত তাদেরকেও ওই ঘরের দিকে 5 বার ফিরে নামাজ পড়তে হয়। হাইয়ান মাইয়াতান, যারা মৃত্যুবরণ করে তাদেরকে ওই কাবা ঘর, ওই ঘরের দিকেই শুতে হয়। এজন্য বন্ধুগণ আমার, দুনিয়া একদিন থাকবে না, আমিও থাকবো না। দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যার ভিতরে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, দুনিয়াতে কেউ থাকবো না, এই জন্য মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদ আবাদ করতে হবে, মসজিদের সাথে ভালোবাসার তাআল্লুক রাখতে হবে। যারা শুধুই দুনিয়া পেতে চায়, যারা শুধু দুনিয়ার মহব্বতের ভিতরে পড়ে আছে, আমরা মসজিদে আসি না, মসজিদের মহব্বত আমাদের ভিতরে নাই, শুধু দুনিয়ার ফিকির আমাদের ভিতরে বেশি, আখিরাতের ফিকির কম। আমাদের শুধু অর্থ সম্পদের ফিকির, ওই হাসরের ময়দানের ফিকির কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি না যে সমস্ত মানুষ শুধু দুনিয়া পেতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পছন্দ করি না যারা শুধু দুনিয়া পেতে চায়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালক, তাদের আখিরাতে কিছুই থাকবে না। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান
পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন যেই সমস্ত মানুষ দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, আবার জাহান্নাম থেকে মুক্তি চায়। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা দুনিয়াও চায়, আখিরাতেরও কল্যাণ চায়, আবার জাহান্নামের আগুন থেকেও বাঁচতে চায়, তারাই কিন্তু মসজিদের সাথে মহব্বত রাখে। কথা বলেন ঠিক কিনা? তারাই মসজিদকে ভালোবাসে, তারাই মসজিদ আবাদ করে। মসজিদ আবাদ করে কারা? যারা নামাজি তারাই মসজিদ আবাদ করে, বেনামাজি তো আর মসজিদের জায়গায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাশহাদু লাহুল ঈমান, যারা মসজিদ আবাদ করে, হ্যাঁ আমার উম্মত, তোমরা তাদের ঈমানের সাক্ষী দাও। তোমরা কি দাও? তাদের ঈমানের সাক্ষী দাও। এই জন্য মসজিদের সাথে মহব্বত রাখতে হবে। বড় বড় যে মসজিদগুলো, মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নবী, এই মসজিদগুলোর সাথে আমাদের তো কানেকশন নাই, অনেক দূর দূরান্ত মসজিদগুলো। এই জন্য আমাদের গ্রামের ভিতরে, বনজানের ভিতরে যে মসজিদগুলো আছে, মসজিদকেও মহব্বত করবো, মসজিদের ইমাম সাহেবদেরকে কি করবো? মহব্বত করবো। যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর কথা বলে, তাদেরকে মহব্বত করবো। কারণ আপনি যারা আল্লাহ বললে ওয়ালা, যারা রাসূলের কথা স্মরণ করে দেয়, কবরের কথা স্মরণ করে দেয়, আমরা যদি তাদের সাথে চলি, সবসময় আল্লাহর কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে। আর যখনই মরণের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে, তখনই আমরা গুনাহ থেকে কি বাঁচতে পারবো। এই জন্য বন্ধুগণ আমার, যাই কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।